আমার শাশুড়ির জন্য আমাদের সুন্দর একটা সংসার নষ্ট হয়ে গেছে। এই গল্পটা পাঠিয়েছে গাইবান্ধার বোনারপাড়া থেকে শিহাব ব্যাপারী নামের একজন। আসসালামু আলাইকুম, আমার নাম শিহাব ব্যাপারী, আমার বাসা গাইবান্ধার বোনারপাড়াতে। সবার মতো আজকেও আমি আমার জীবনের গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের সবাই আছে, খুব সুন্দরভাবেই আমাদের দিন কাটতো। এর মধ্যে আমার পরিবার আমাকে বিয়ে করাতে চাই। বিয়ে যেহেতু করতেই হবে, তাই আমিও পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয়ে যাই। তো একদিন আমি, আমার আম্মু আর আমার বোনের জামাই মেয়ে দেখতে গিয়েছিলাম একটা বাড়িতে। তো যথারীতি আপ্যায়নের পর মেয়েকে আমার সামনে আনা হয়। মেয়েটার নাম ছিল শান্তনা। প্রথম দেখাতেই আমার ওকে অনেক ভালো লেগে যায়। আমার আম্মু আর আমার বোন জামাইও মেয়েটাকে খুব পছন্দ করে। বাড়িতে আসার পর আমি ঠিক করে নেই, বিয়ে করলে আমি শান্তনাকেই বিয়ে করব। আমার পরিবারকে আমি জানিয়ে দেই যে মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনারা চাইলে বিয়ের জন্য কথা বলতে পারেন। আমার পরিবার ওর পরিবারের সাথে কথা বলে, আর শান্তনাও নাকি আমাকে অনেক পছন্দ করেছে। তো দুজনের পছন্দতে আর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক করা হয়। তার কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি এই মেয়েটাই আমার জীবনটা তছনছ করে দিবে। বিয়ের পর সবকিছু খুব ভালোই চলছিল। আমি শান্তনাকে ভালোবাসতে শুরু করি, সবসময় ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করত। আমাদের হয়তো বিয়ের আগে রিলেশন ছিল না, তবে মানুষ আমাদের দেখে মনে করত আমরা হয়তো অনেক বছর রিলেশনের পর বিয়ে করেছি। তো যাই হোক, খুব ভালোভাবেই আমাদের বিবাহিত জীবনের কয়েক মাস কেটে যায়। তবে এর মাঝে কয়েকবার আমাদের ঝামেলা হয়েছিল, আবার সবকিছু ঠিকও হয়ে গেছে। তবে আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ির মধ্যে কিছু ঝামেলা আছে। আমার আর শান্তনার মাঝে যখন ঝগড়া হতো, ওর মা ওকে বিভিন্ন রকম কান পরা দিত, যেটা আমার একদম পছন্দ ছিল না। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতেই পারে, এর মাঝে শাশুড়ি নাক গলালে সংসার কিভাবে সুন্দর হবে বলেন। তো এইভাবেই কিছুদিন চলে গেল। আস্তে আস্তে শান্তনা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমার সাথে ভালো মতো কথা বলতে চাইতো না, কেমন জানি সবসময় মুখ ফুলিয়ে রাখতো। এক কথায়ও আমাকে স্বামী হিসাবে মূল্যায়ন করতো না। আমি কিছু বললেই সহ্য করতে পারতো না, আমার কোনো কথাই সে শুনতে চাইতো না। এর জন্য অনেক ঝামেলা হয়েছে আমাদের মধ্যে। আর কোনো কিছু হলেই ওর মাকে বলতো, আর ওর মা আমাদের মাঝে ঢুকে যেত। ওর মায়ের কথা শুনে আমার সাথে আরো বেশি ঝগড়া করত। তবে আমি ওকে কিছুই বলতাম না। আমি ভাবতাম কিছু বললে ওর হয়তো মন খারাপ হবে। হাজার হোক, সে তো আমার স্ত্রী, একসময় হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তো তার কিছুদিন পর শান্তনা বলল আমি বাবার বাড়িতে যেতে চাই। আমার মা আমাকে অনেকবার নিষেধ করেছে আমি যেন ওকে নিয়ে না যাই, কারণ আমার মা আমার শাশুড়ির ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। আর এটাও জানতো উনি খুব সুবিধার মানুষ নয়। ওর আব্বু আম্মু ঢাকায় থাকতো। আমি আমার মায়ের কথা না শুনে ওকে নিয়ে ঢাকায় ওর বাবার বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পর এক মাস সবকিছু ঠিক ছিল। এক মাস পর সে আবার আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আমি সবকিছু সহ্য করে ওখানেই ছিলাম। পরে একদিন ও আমাকে বলল আমি এখানে 3 মাস থাকবো, তুমি বাড়িতে চলে যাও। কিন্তু ওকে ছাড়া আমার আসতে ইচ্ছে করছিল না, তাই আমিও ওর সাথে ওখানেই থেকে যাই। কিছুদিন পর ও আমাকে বলল বসে বসে আর কত খাবে, তুমি তো কাজ করলেও পারো। আমি ওর কথা মতো একটা কাজ নেই, সারাদিন কাজ করে যখন বাড়িতে আসতাম তখনও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। এর মাঝে আমি জানতে পারি ওর আগের একটা রিলেশন ছিল, যেটা আমার কাছে গোপন করা হয়েছে। আর আমি এটাও বুঝতে পারি ও এখনো তার প্রেমিকের সাথে কথা বলে। এই বিষয়টা আমি আমার শাশুড়িকে জানাই, কিন্তু আমার শাশুড়ি ওকে কোনো শাসন করতো না, উল্টো ওনার মেয়ের পক্ষ নিয়ে কথা বলতো। আমি একা যখন তাদের সাথে পেরে উঠছিলাম না, তখন আমি আমার পরিবারকে বিষয়টা জানাই। তো তার কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র আমার শাশুড়ির জন্য। উনি যদি ওনার মেয়েকে শাসন করতেন তাহলে হয়তো আমাদের এই ডিভোর্স হতো না। আসলে কিছু কিছু মায়েরা আছে যারা তাদের মেয়েদের সংসারে নাক গলায় বেশি, আর অতিরিক্ত নাক গলানোর কারণে মেয়েটার সংসার একটা সময় ভেঙে যায়। আমি মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো আপনাদের মায়েদের কথা শুনে আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার মা হয়তো আপনাকে বলছে স্বামীর সাথে আপোষ না করতে, আর সংসারে কিছু হলেই হয়তো আপনাকে বলে যে বাসায় চলে আয়। আপনি যদি আপনার মায়ের কথা শুনে আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, তাকে ডিভোর্স দিয়ে দেন, তবে কিছুদিন হয়তো আপনার মা আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু একটা সময় আপনার সেই মাই আপনাকে সহ্য করতে পারবে না, আপনাকে বিভিন্ন কথার আঘাত দিবে। যেই মায়ের কথা শুনে আপনার স্বামীর সাথে সংসারটা নষ্ট করলেন, সেই মাই যখন আপনাকে কথার আঘাত দিবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় ভুল করেছেন। আসলে এই পৃথিবীতে স্বামীর মতো আপনার কেউ হয় না, আবার অনেক ক্ষেত্রে স্বামীর মতো পরার কেউ হয় না। তাই নিজের মায়ের কথা শুনে কখনো সংসার নষ্ট করবেন না, কারণ একটা ডিভোর্সে মেয়েই জানে স্বামী ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।